লালমনিরহাট হঠাৎ করেই বিজিবি কর্মকর্তার উপরে বাস শ্রমিক যারা আছে বা বাস ড্রাইভার যারা আছে তারা একটা অভিযোগ তুলছে। অভিযোগটা হচ্ছে তারা ঠিক মতো বাস চালাইতে পারতেছে না এবং বিজিবি নাকি তাদেরকে নির্যাতন করছে। সো লালমনিরহাট বিজিবি যে কর্মকর্তা ছিল মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা গাড়ি দিয়ে যাইতেছিল এবং একটা বাস শ্যামলী পরিবহনের একটা বাস আসতেছিল। সো সাইড কাটাকাটি নিয়ে নাকি তাদের সাথে একটা তর্কাতর্কি হয় এবং অবশেষে বিজিবি যে কর্মকর্তা আছে তারা এই যে বাস ড্রাইভার এবং হেল্পারের উপরে হাত তুলে এবং মারে বাস শ্রমিকদের। অর্থাৎ তারপর বাস শ্রমিক মানে তাদের যে সমিতি আছে সবাই শ্যামলী পরিবহন বলেন বা অন্য যে বাস সমিতি যারা আছে সবাই সড়ক অবরোধ করছে এবং অবরোধ করার পরে বিক্ষোভে ডাক দিছে এবং এই যে বিজিবির যে কর্মকর্তা আছে তাদের একটা শাস্তি দাবি করছে। এখন চিন্তা করে দেখেন এই নিউজটা যদি সত্য হয়ে থাকে যে বিজিবি কর্মকর্তা তারা দেশের জন্য কাজ করতেছে, বিজিবি কর্মকর্তারা বাংলাদেশ বর্ডার গার্ড দিচ্ছে, ভালো কথা। এখন যদি সাইড কাটাকাটি নিয়ে মানে ক্রসিং হতেই পারে, তার মানে এই না যে বিজিবির কর্মকর্তা যারা আছে তারা বাস শ্রমিকের উপরে হাত তুলবে বা বাস যারা আছে চালায় তাদেরকে মারবে, এটা কিন্তু কোনো রাইট নাই। তারপরেও যদি এটা সত্য হয় এবং এটাকে ইনভেস্টিগেশন করে দেখা উচিত। যদি এটা সত্য হয় তাহলে প্রপার বিজিবির ওই কর্মকর্তার এগনিস্টে কিন্তু প্রপার একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, কারণ তারা বিজিবির কর্মকর্তা, তারা আরো নম্র ভদ্র এবং সুন্দর বিহেভিয়ার করবো। সো এরকম না করে তাদের শরীরে হাত তুলছে, এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল না, এটা কিন্তু কখনো মেনে নেওয়ার মতো না। তারপর কি হলো, বাস শ্রমিকরা অবরোধ ডাকছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। সো চিন্তা করে দেখেন, রাস্তাঘাট বন্ধ থাকে, লালমনিরহাট তো একটা শহর, সেখানে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা বাস যে পথগুলো আছে সেগুলো দিন বন্ধ, তাহলে কিরকম সিচুয়েশন ক্রিয়েট হবে আপনি চিন্তা করে দেখেন। সো সাধারণ মানুষও কিন্তু অনেক ভোগান্তি পড়ছে এবং বাস যেহেতু ইন দা লং রান প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত তারা অবরোধ করে রাখছিল সড়কটাকে, অর্থাৎ একটা মেইন সড়ক অবরোধ করে রাখছিল। সো ইন দা রং টাইম 2 আওয়ার্স মানে একটা লং টাইম। সো অনেক যানজট দেখা দিচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু হিউজ অফ ভোগান্তির মধ্যে পড়ছে। সো এখানে যারা বাস শ্রমিক আছে তাদের উচিত ছিল এভাবে সড়কটা অবরোধ না করে আইনের আশ্রয় নিত বা জেলা প্রশাসক বলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বিজিবির বা বাংলাদেশ বর্ডার গার্ডের, তাদেরকে বিষয়টা অবগত করার দরকার ছিল এবং অবগত করার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া যেতে পারতো ইনভেস্টিগেশন করার পর। কিন্তু তারা এই যে সড়ক অবরোধ করে ফেলছে, সড়কগুলোকে অবরোধ করে রেখে দিচ্ছে, এটা কিন্তু যেমন বাস শ্রমিকদেরও একটা কষ্ট হয়েছে যে মানে এই গরমের মধ্যে এরকম অবরোধ করে রাখছে, ইভেন সাধারণ মানুষ যারা আছে তাদেরও কিন্তু একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। সো এটা না করে তারা এটা করতে পারতো যে রাস্তাঘাট যে স্বাভাবিক রাখতে পারতো এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে বিষয়টা অবগত করলে এটা কিন্তু আরো মোর ইফেক্টিভ একটা রেজাল্ট আসলো। সো এখন এটাকে আমার মনে হয় এটা একটা ইনভেস্টিগেশন করা হোক এবং ইনভেস্টিগেশন করে দেখা হোক যে আসলেই এইটা কতটুকু সত্য। অর্থাৎ বাস শ্রমিকরা যেটা দাবি করতেছেন তাদের উপরে হাত তুলছে বিজিবির কর্মকর্তা সাইড ক্রসিং নিয়ে, অর্থাৎ রাস্তাঘাটে গাড়ি চলে সাইড ক্রসিং হবে বাট উল্টাপাল্টা একটু একটু হবে, বাট এটার লেগে যে মারামারি করবে বা মারধর করবে বিজিবির কর্মকর্তা বাস শ্রমিকদের উপরে, এটা কিন্তু কেউই মেনে নেওয়ার মতন না। সো এটাকে ইনভেস্টিগেশন করা হোক, তারা যে দাবিটা তোলা হয়েছে সেটা যদি প্রপার মানে সত্যতা পায় তাহলে ডেফিনেটলি এই বিজিবির কর্মকর্তার উপর একটা প্রপার একটা তাদের এগনিস্ট একটা প্রপার একটা যে এই যে অপরাধ করছে এটার উপরে কিন্তু একটা কিছু করা উচিত সরকারের। সো এটা যদি না করা হয় তাহলে কিন্তু বাস শ্রমিক যারা আছে বা বাস যারা চালায় তাদের উপরে কিন্তু এটা অন্যায় হবে, কারণ অন্যায়ভাবে একজনের উপর হাত তুলতে পারে না, অন্যায়ভাবে একজনকে মারধর করতে পারে না, তাও আবার বিজিবি কর্মকর্তা। সো এখন সময়ের দাবি, এখন এটা ইনভেস্টিগেশন করা হবে, ইনভেস্টিগেশন করার পর যদি এটা সত্যতা মিলে তাহলে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে হয়তো বা একটা এগনিস্ট একটা ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মতামত কি, কমেন্ট করে